সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাশট্যাগের নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনি স্বল্প সময়ের মধ্যে একটি জিমেইল ক্রিয়েট করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক এবং দেখা যাক যে আপনি কিভাবে একটি জিমেইল ক্রিয়েট করবেন। অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য যারা জিমেইল ক্রিয়েট করা জানেন না। যারা জানেন তো জানেনই, আর যারা না জানেন তারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে জিমেইল ক্রিয়েট করতে হয়। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। হয়তো আমরা ক্রোম ব্রাউজার সিলেক্ট করব, নয়তো বা আমরা ফায়ারফক্স সিলেক্ট করব। তো আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমার এখানে বেশ কয়েকটা প্রোফাইল ক্রিয়েট করা আছে। তো আমি এখান থেকে একটি প্রোফাইলে ঢুকলাম। ঢোকার পরে আমি এখানে যে কাজটি করব এটি হচ্ছে, দেখুন এখানে জিমেইল অপশন আছে। তো আমি এখান থেকে এই যে বাটনটা দেখতে পাচ্ছি আমরা তো আমরা এই বাটনটাতে প্রেস করব। বাটনটা প্রেস করার পরে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটি আছে, আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জিমেইল সাইন ইন। তো আমরা এখানে একদম নিচে দেখতে পাচ্ছি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমরা ফর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের এখানে ফার্স্ট নেম অপশন আসবে। তো আমরা ফার্স্ট নেম এখানে দিয়ে দিব। আমরা এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম এখানে অপশনাল দিয়েছে, আমরা এখানে লাস্ট নেম অপশনাল হিসাবে দিব। দিলে যদি আপনি দিতে চান লাস্ট নেম তাহলে দিবেন, আর যদি না দিতে চান তাহলে না দিবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যেহেতু এটা অপশনাল। তো আমি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার জন্ম তারিখ দিতে হবে। তো আপনার জন্ম তারিখ যেটি সেটি আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম এবং এখান থেকে আমি জেন্ডার সিলেক্ট করব। আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল দিবেন এবং মেল হলে মেল দিবেন। তো এখান থেকে আমরা মেল সিলেক্ট করব। মেল সিলেক্ট করার পরে এখানে আমরা নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পরে দেখুন এখানে ইউজার নেম অপশনটা আসছে, মানে যেটি আপনার জিমেইল হবে সেটি আপনি সেই নামটি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সট করব। যদি আমার নামটি ইউনিক হয়ে থাকে তাহলে আমার এক ক্লিকেই নিয়ে নেবে, আর যদি ইউনিক না হয়ে থাকে তাহলে আমাকে নিচে নাম সাজেস্ট করবে এবং যে নাম সাজেস্ট করবে সেখান থেকে আমরা যে কোনো একটি বাছাই করে নিয়ে নিব এবং এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আমার মতো করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও আমার ভিডিও লিস্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমি পাসওয়ার্ড সম্পর্কিত ভিডিওটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখানে এখন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। দেখুন আমি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেললাম এবং এখান থেকে নেক্সটে দিয়ে দিব। তো নেক্সটে দেওয়ার পরে আমার পরবর্তী কী অপশন আসে, এখানে দেখুন আমার এখানে রিকভারি মেইল অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে রিকভারি মেইলটা অ্যাড করে দিব। তো আমি এখানে রিকভারি মেইল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে রিকভারি মেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার এখানে রিকভারি মেইল অ্যাড হয়ে গেল এবং আমার সামনে এখানে ফুল নেম দেখাচ্ছে এবং নিচে মেইলটা এখানে দেখাচ্ছে। তো আমি এখান থেকে নেক্সট করে দিব। নেক্সট করার পরে দেখি পরবর্তী কী অপশন আসে। আমার সামনে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আসলো। তো আমি এখান থেকে আই এগ্রি দিয়ে দিব। সো বন্ধুরা, এভাবেই ক্রিয়েট করা হলো একটি জিমেইল খুব সহজ পন্থায়, নাম্বার ছাড়া। অনেকের নাম্বার দিয়ে রিকোয়েস্ট আসে, আবার অনেকের আসে না। যদি আপনি রিকভারি ইমেইলটা ইউজ করেন তাহলে আপনার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আপনি খুব সহজে একটি গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।